আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। আগামী 18ই মার্চ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে এবারের ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 17ই মার্চ থেকে 23শে মার্চ পর্যন্ত একটানা 7 দিন ছুটি থাকছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, এছাড়া বিদ্যুৎ অপচয় রোধে সরকারি অফিসে 25 ডিগ্রির নিচে এসি না চালানোর সিদ্ধান্ত হয়েছে। কৃষকদের জীবনমান উন্নয়নে দেশে চালু হচ্ছে কৃষক কার্ড। দেশের 8টি বিভাগের 9টি উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে এই কর্মসূচি। আগামী 14ই এপ্রিল পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাক পাইলট পর্যায়ে আগামী 45 দিনের মধ্যে এসব শ্রেণীর কৃষকদের মধ্যে তথ্য সংগ্রহ করা হবে। এরপর দেশের 8টি বিভাগের 9টি উপজেলার 9টি ব্লকে কৃষক কার্ড বিতরণ করা হবে। নির্বাচিত উপজেলাগুলোর মধ্যে মৌলভীবাজারের জুড়ি উপজেলাও রয়েছে। প্রাক পাইলট ও পাইলট পর্যায়ে শেষ করে আগামী 4 বছরের মধ্যে দেশের সব উপজেলায় কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 10ই মার্চ রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন। একই সময়ে দেশের আরো 14টি স্থানে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হবে। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় পাট দিবস। এই বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন, উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পাট শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনা ও জনগণের কাছে পাট পণ্যকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়। মূলত পাট শিল্পের পুনরুজ্জীবন ও আধুনিকায়নের ধারা বেগবান করা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা বৃদ্ধির জন্য পৃথক প্রচারণার লক্ষ্যে পালিত হয় দিবসটি। এদিকে জাতীয় পাট দিবস উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আজ থেকে 9 দিনব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার আয়োজন করা হয়েছে। গতকাল সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এই তথ্য জানান। বন্ধ থাকা 7টি পাটকল খুলে দেওয়া হচ্ছে এবং বাকিগুলো সরকারি ব্যবস্থাপনায় অন্তর্বর্তী চালু করা হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। সরকারি হাসপাতালে ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বারে প্র্যাকটিস করলে তার লাইসেন্স স্থগিত সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি গতকাল সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ডিউটির সময় বেসরকারি চেম্বার বা ক্লিনিকে রোগী দেখা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্যাস সংকটের কারণে দেশের ইউরিয়া উৎপাদন বড় ধরনের প্রভাবে পড়েছে। দেশের 6টি ইউরিয়া সার কারখানার মধ্যে 5টির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। গতকাল রাতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের বাণিজ্য, উৎপাদন ও গবেষণা দপ্তরের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে শুধু সিলেটের পেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন কার্যক্রম চালু আছে। এর বাইরে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানি, চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড, যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড বন্ধ রয়েছে। এর মধ্যে আশুগঞ্জ সার কারখানা আগেই বন্ধ ছিল। গত বুধবার থেকে আরও 3টি কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়। মনিরুজ্জামান জানান, জ্বালানি বিভাগের নির্দেশনা অনুযায়ী আপাতত 15 দিনের জন্য এসব কারখানা বন্ধ রাখা হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ভিত্তিক প্রকাশনা জার্নাল অব দ্য সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি প্রকাশিত হয়েছে গতকাল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। তিনি বলেন, এই জার্নালটি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ও নিরাপদ ইফতার সামগ্রী প্রাপ্তি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পুলিশের সহযোগিতায় শহরের চৌমোহনা, কোর্ট রোড, শ্রীমঙ্গল রোড সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এই সময় মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, নিষিদ্ধ রং ব্যবহার, অতিরিক্ত মূল্য আদায়, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অনিয়মের দায়ে 7টি প্রতিষ্ঠানকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম শুভ আবির্ভাব বিভাগীয় মহোৎসব আজ সিলেট শ্রীহট্ট সৎসঙ্গ বিহারে অনুষ্ঠিত হচ্ছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সমবেত বিনতি প্রার্থনা, ঠাকুর প্রতিকৃতি সহ নগর শোভাযাত্রা, মাতৃ সম্মেলন, ধর্মসভা, মহাপ্রসাদ বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 5টা 58 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4টা 51। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 11 এবং অস্ত যাবে 5টা 56। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়। শোনার আমন্ত্রণ রইল।